দশভুজার 10 দিগন্ত নিউজ ভ্যানগার্ড আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ চতুর্থ দিন, আজ তৃতীয়া, এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের সহযোগিতায় রয়েছেন গোপীনাথ জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এবং আজকের এই সকালে আমার সঙ্গে রয়েছেন সঙ্গীতে শিল্পী রুমা রায়চৌধুরী, রয়েছেন শিল্পী গৌর দাস, আবৃত্তিতে রয়েছেন শিল্পী ঝর্ণা হালদার। এবং প্রত্যেকটি অনুষ্ঠান যাদের ছাড়া অসম্পূর্ণ, যারা বাদ্যযন্ত্রে থাকেন, রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস এবং শিল্পী অলোকেশ চক্রবর্তী। আজকের এই সকালটা একটু অন্যরকম। আমরা প্রতি সকালে এইভাবেই দশভুজার 10 দিগন্ত অনুষ্ঠান উদযাপন করছি দেবী দুর্গার আবাহনে। আজকে প্রথমেই যাব শিল্পী রুমা রায়চৌধুরীর কাছে। কি শুনবো? ভুবন মোহিনী তুমি
সত্যি অসাধারণ লাগলো। আমি একটা প্রশ্ন নিয়ে শিল্পী রুমা রায় চৌধুরীর কাছে যাব। আমাদের এই যে দুর্গাপূজার ইতিহাস যদি আমরা দেখি, বাংলায় দুর্গাপূজা কিন্তু তাহিরিপুরের রাজা কংসনারায়ণ শুরু করলেন এবং সেই দুর্গাপূজা রমেশ শাস্ত্রীর মত অনুসারে চণ্ডী রূপে দেবী দুর্গার পূজা হয়েছে। এবং এর আগেও যদি দেখি, গুপ্ত যুগ থেকে প্রায় 2000 বছর ধরে আমাদের এই ভারত উপমহাদেশে দুর্গাপূজার প্রচলন রয়েছে। তুমি ছোটবেলা থেকে তো দুর্গাপূজা দেখছো, আমরা সবাই দেখছি আমাদের ছোটবেলা থেকে। এই যে রদ বদল, এই যে এখনের দুর্গাপূজা এবং তখনকার সময় দুর্গাপূজা, তফাৎটা কোথায়? আগে যখনই আমাদের পূজা আসতো তখন আমাদের মধ্যে একটা 1 মাস আগে থেকেই একটা ভীষণ আনন্দ হতো। নতুন জামা পরবো, তারপর পুজোতে বেরোবো। আমাদের তখন মধ্যে একটা ছিল যে সবাই মিলে দল বেঁধে আমরা পুজো দেখতে যেতাম। এখনই যেমন যেরকম ভাবে মানুষ বেরোয় রাত এরকম করে, এরকম ছিল না। যেমন আমরা সন্ধ্যায় বা বিকেল 4টার দিকে আমরা বেরিয়ে যেতাম মা বাবার সাথে, ঘুরে টুরে 6টা-7টার মধ্যে আমরা বাড়িতে চলে আসতাম। তার মধ্যে যেদিন মহালয়া ছিল, এখনই যেমন সব ছেলে মেয়েরা সব দল বেঁধে ঘুরে বেড়ায়, সেই রকমটা আমাদের ছিল না। যেমন রেডিও ছিল, সেই রেডিওর মধ্যে আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া শুনতাম। সেটাই ছিল আমাদের কাছে আনন্দ। মা ভোর 4টা থেকে চালিয়ে দিত আর আমরা সবাই মিলে সেটা বেশ মজা করতাম, আজকে মহালয়া। তারপর একটু খাওয়া দাওয়া হতো, বাস সেই ছিল আমাদের ওই ছোটবেলাটার মধ্যে ছিল। একদমই। এবং সেই দিনগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, একটা নতুন সময় শুরু হচ্ছে। নতুন সময়ের কথা বলবো, আমি যাচ্ছি শিল্পী ঝর্ণা হালদারের কাছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, তারপর আপনার কাছে কবিতা শুনবো। আমার কাছে যেটা সব থেকে চোখে পড়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে মহালয়ার যখন সকাল, বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠে মহালয়া 1933 সাল থেকে আমরা বাঙালিরা শুনছি। যদিও 36 সালে আবার রেকর্ড হয়েছিল, প্রায় 100 বছর হয়ে গেছে। কোথাও কি নতুন প্রজন্ম সেই মহালয়া শোনা বন্ধ করে দিয়েছে? বা এই যে টিভিতে বিভিন্ন অনুষ্ঠান, বেসরকারি চ্যানেলগুলোতে যে বেশি বিভিন্ন মহালয়ার অনুষ্ঠান চলে, সেগুলো কি কোথাও না কোথাও নতুন প্রজন্মকে রেডিও থেকে বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই অনুষ্ঠান থেকে, মহিষাসুর মর্দিনী থেকে দূরে সরিয়ে দিচ্ছে? না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে দূরে সরায়নি। টাইমিংটা, ওরা ভোরবেলা উঠে ওরা মহালয়া শুনবে না, হই হুল্লোড় করে ওরা বেড়াবে। মহালয়া তো যখন তখন শোনা যায়, আগে তো আমরা সেটা পেতাম না। এই হচ্ছে বিষয়টা আর কি। সময় পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে। ঠিক ঠিক। কি কবিতা শুনছি? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির আয়োজন শুনি তাহলে। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শির শিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথরে কয়লা আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখেছি মনে মনে কৃষির খেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে, চশমা চোখে মেডেল পাওয়া যায়। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মখমলের চুটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নামও মনে পড়ছে না। ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার পুজোর ছুটিতে আবু পাহাড় না মাদুরা
না ডালঘষি কিংবা পুরী, না সেই চিরকালে চানালোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাওয়ার রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা 5টা 6টা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন। অসাধারণ, সত্যি। পুজো কিন্তু সবার কাছে এক না, এবং আমার মনে হয় যে শরৎকালটা বসন্তের আরেকটা রূপ। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে অসাধারণ একটা কবিতা শুনলাম। এবার যাব গানে, তারপর আমরা একটা গল্প করব। কি গান শুনছি? আমি আগমনের একটা গান করছি। প্রথমে চতুর্থীর শুভেচ্ছা জানাই সবাইকে। আজ কিন্তু তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়া, কিন্তু এটা তো চতুর্থ দিন। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শুভেচ্ছা। আমি আমার লেখা এবং সুর করা একটি আগমনীর গান দিয়ে শুরু করছি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, दुर्गा আগমনীর সুর বাজে আকাশে বাতাসে শোনা যায়, আগমনীর সুর বাজে আকাশে বাতাসে শোনা যায়। শিউলি ঝরা পথে আলোর রথে সে মা ডাকে আমায়, মা ডাকে আমায়। আগমনীর সুর বাজে আকাশে বাতাসে শোনা যায়। ভোরের আলো দেখে মনে হয় মা হাসে, ভোরের আলো দেখে মনে হয় মা হাসে। মৃন্ময়ী মা তুমি এসো চিন্ময়ী রূপে, মৃন্ময়ী মা তুমি
বসে আছি তোমারই আশায়। মা ডাকে আমায়, মা ডাকে আমায়। বিপদ তারিণী মাগো তুমি ভয় হারিণী, তুমি দেব মাতা, তুমি অসুর নাশিনী। বিপদ তারিণী মাগো তুমি ভয় হারিণী, তুমি দেব মাতা, তুমি অসুর নাশিনী। তোমার আশিসে মাগো জীবনে জাগে আলো, তোমার আশিসে মাগো জীবনে জাগে আলো। বসে আছি তোমারই আশায়, মা ডাকে আমায়, মা ডাকে আমায়। আগমনের সুর বাজে আকাশে বাতাসে শোনা যায়, শিউলি ঝরা পথে আলোর রথে সে মা ডাকে আমায়, মা ডাকে আমায়, মা ডাকে আমায়, মা ডাকে আমায়। সত্যি আপনার গান শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গেছি, এবং এই গানটার সঙ্গে প্রকৃতি কিভাবে মিলে গেছে, কি অসাধারণ। এবং দেবী দুর্গাও তো সেই প্রকৃতির প্রতীক। যেমন কথায় আছে যে আমাদের বাংলায় যে পূজা, সেই পূজা কিন্তু প্রকৃতিকে ঘিরে শুরু। এই যে দেবীর পুজো হতো, আগে প্রকৃতিকেই পুজো হতো। দেবী শাকম্ভরী রূপে ধানের মানে ধন্য অধিষ্ঠাত্রী লক্ষ্মী, যেটাকে ধান রূপে পূজা করা হতো। এবং দেবী দুর্গার আগমন, সেটাও কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে। নৌকায় আসুক মা, গজে, ঘটকে বা দোলায়, প্রকৃতি যেন কোথায় মিলে গেছে। জানো কি, মানে আমার কাছে দুর্গাপুজোটা মনে হয় যে মানে আমাদের মন একদম কোমল থাকে তো না, যেমন মায়ের আদরটা যেমন কোমল থাকে, সেই আমার কাছে মনটাকে একটা মা রূপী বলে মনে হয়। সেই অসুরত্বকে ত্যাগ করে, যে নিজের মনের যে অসুরত্বটাকে, এটাকে বধ করে সেই মনুষ্যত্বের দিকে যাওয়াটাই হলো গিয়ে আমার কাছে দুর্গাপূজা। একেবারেই। এবং এই যুগে বলা হয় কলিযুগে কিন্তু সুর আমাদের ভেতরেই রয়েছে, বাইরে নয়। দুজন শিল্পী রয়েছেন আমার বাঁ পাশে, যাদের কাছে হয়তো মাইক্রোফোন নেই, তবু আমি একটা প্রশ্ন করব, পুজোর প্রস্তুতি কেমন? আমাদের পুজোর প্রস্তুতি ভ্যানগার্ডকে ঘিরে, দশভুজার 10 দিগন্তকে নিয়ে। তারপর যখন পুজো শুরু হবে ষষ্ঠী দিন থেকে সারা সন্ধ্যা গান বাজনা চলতে থাকবে। তবে আমি পুজোটাকে পুরোপুরি এনজয় করি। প্রতি সন্ধ্যায় অনুষ্ঠান থাকে আমার, অনেকের ইচ্ছা সবারই থাকে। তবে আমি অনুষ্ঠানের পর সারা রাত জেগে পুজো দেখি, দিনের বেলাটা ঘুমিয়ে কাটাই। একদিনও মিস করি না কিন্তু সেটা। হ্যাঁ ঠিক, লালন যা বললো তাই তো। আমরা তো ভ্যানগার্ডেই আছি, পুজোর কদিন আমরা এখানেই থাকবো, আর বাকি সময়
কয়েকটা অনুষ্ঠান করব, আর পুজো তো অবশ্যই দেখবো, সে তো দেখতেই হবে, তাই না? ভ্যানগার্ড 3 বেলা আয়োজন করেছে গান বাজনার, সকাল 8টা থেকে 9:30, 12টা থেকে 1:30, আবার বিকেল 4টা থেকে 5:30। তো গানে গানেই থাকতে হবে। একেবারেই। আসলে আমরা দেখতে পাই যে এদের সুরের জাদুতে, তালের জাদুতে আমাদের অনুষ্ঠান মেতে থাকে, কিন্তু ওরাই চুপ করে বসে থাকে। তা আমি ভাবলাম যে না, মাইক্রোফোনটা ওদের কাছে একটু দিই, ওদের কথাও শুনি। গানে গানে সকালটা চলছে, সঙ্গে অসাধারণ আবৃত্তি শুনবো। চলে যায় একটা আবৃত্তিতে। কি শুনবো আগে? অসাধারণ, শুনি তাহলে। হাসিটাকে ধরবো বলে 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার বিভার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর। পূজার সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে। বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূত সুসংস্থিত, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমী। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবাই যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই $1 বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার চোখ যখন হয়ে উঠল তুষার, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়ে তুমি আমার জ্বরের সময় মাথায় জল পড়তে দিয়েছ। ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে বলে মেশাতে মেশাতে প্রতিদিন তো আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে 2 চোখ ভরে দেখবো বলে। ওরা যখন তোমাকে লড়িতে তুলতে আসে ঘরে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লড়িতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লড়িতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতে কালো মেঘ হয়ে থেকে গেলাম। এটি প্রশান্ত। কি অসাধারণ কবিতা! এবং আসলে এই মা দুর্গার মধ্যেই কিন্তু আমাদের মা রয়েছে, এবং আমাদের মার মধ্যেই কিন্তু দেবী দুর্গা রয়েছেন। একটা সমীক্ষায় পেয়েছি যে একটি লাইন, যে উইমেন আর দ্য মোস্ট ডিপ্রাইভড সেকশন অফ আওয়ার সোসাইটি, এবং এই লাইনটা দিয়ে কিন্তু ভারতবর্ষের অনেক গবেষকরা অনেক আর্টিকেল লিখেছেন। আপনার কাছে যদি এই বিষয়টা নিয়ে যায় যে আমাদের মারা কিন্তু এক অর্থে একদিকে অবহেলিত। আমরা কিন্তু মাদেরকে যেমন ভালোবাসি, তেমন কিন্তু আমাদের চোখের আড়ালে মারা কিন্তু তাদের স্বপ্ন, তাদের ইচ্ছে আকাঙ্ক্ষা
এগুলোকে বিসর্জন দিয়ে আমাদের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে। এবং আমাদের সমাজে এমন অনেক মারা রয়েছে, তারা কিন্তু সেই সম্মানটুকু পায়নি। একদম। কিন্তু মায়েরা তার প্রতিচ্ছবি দেখে তার সন্তানের মধ্যে, মায়ের প্রতিভা সন্তানের মধ্যে উদ্ভাসিত করাটা মায়ের লক্ষ্য। আর ওই যে একটা কথা বলে না, মায়েরা মিথ্যে কথা বলে, আমার খিদে নেই, আমার তো খেতে ভালো লাগে না। ছেলের পছন্দের খাবারটা ছেলেকেই খেতে দেয় একটু বেশি, মায়ের ভাগটাও। এখানেই মা, মা হওয়া নয় মুখের কথা, মা আমাদের প্রকৃতি, মা সবেতেই মা। অসাধারণ। এবার গানে যাই, তারপর গল্প করব। কি শুনছি? আজকে শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনাই, যেটা ছোটবেলায় আমি খুব শুনতাম বাবার কাছে। ঠিক আছে। দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার মুখে। আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা চোখ ভরে দেখে নিলাম। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। আমার মনটা ছড়ানো ছিল যেখানে, আমার মনটা ছড়ানো ছিল যেখানে, শুধু দেখলাম, শুধু দেখলাম আমার চোখের কান্না কেঁদে গেলাম। ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। কথা খুঁজতে খুঁজতে
বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটা নিচে। আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। কি অসাধারণ না, তৃতীয়ার সকালটা একের পর এক অসাধারণ গান কবিতায় ভরে গেছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব। এই যে দুর্গাপূজা আমাদের প্রত্যেকের কাছে এক এক রকম করে, ঠিক না? আপনার কাছে দুর্গাপূজাটা কি রকম, কিভাবে দেখেন এবং প্রস্তুতি কি? আমাদের তো পুজো মানেই হচ্ছে সাজগোজ করা, মেইন হচ্ছে সাজগোজ। তারপরে বন্ধুদের সাথে বেরোবো, একটু খাবো দাবো, ঘুরবো, ছবি তোলাটা হচ্ছে মেইন। প্রথম উত্তরটা কিন্তু নারায়ণ আঙ্কেল দিয়েছে, শাড়ি। সেলফিটা তো প্রতিদিন এক একটা শাড়ি পরবো, বাস ছবি তুলবো, খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সাথে আছে। আচ্ছা, খাওয়া দাওয়া ছাড়া তো আর ছবিও সুন্দর উঠবে না, কারণ খিদে লাগবে না, তখন যেতেই হবে। একদমই। আর মনে হয় যে দুর্গাপূজা এলে আমরা সবাই ছোট হয়ে যাই, তখন কেউ আর বুড়ো বয়স হয়ে গেছে এরকম না। সেটা মানে আমাদের বয়সটা আমরা ভুলে যাই। একদম একদমই। ঠিক আছে, পুজোর আড্ডাতে হবে, সময় নষ্ট করছি না। আমি জানি আপনাদের গল্পটা শুনতে ভালো লাগছে না, আমাদের আড্ডাটা পছন্দ হচ্ছে না আপনাদের, গান শুনতে হবে। কি গান শুনছি? এবারে সুধীর সেনের একটি গান করছেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মিউজিক এবং গৌরী প্রসন্ন মজুমদারের লিরিক্স। জ্যোৎস্না ভেজা নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না ভেজালে ভরে দেখি কাজল মুছে গেছে কি, তোমাকে দু চোখ ভরে দেখি কাজল মুছে গেছে কি, এখনই বলো না চলে যায়, শুধু একটু ভাবতে দাও তুমি আপন, নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না ভেজা এই
প্রদীপ পাহারা দেয়, দ্বারের হীরাম যেন পালিয়ে না যায়, প্রসাদ ছেড়ে মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রসাদে, মনে হয় তোমাকে নিয়ে থাকি সেই প্রসাদে, তুমি যে আমারি রাজকন্যা সেটুকু ভেবে হোক বাসর যাপন, মনে থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় রাখলে আরো কিছু কাছে, দেখো জ্যোৎস্না ভেজাই রাত, আ আ ফিরে এলাম বিরতির পর। দশভুজার 10 দিগন্তে অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। এবং আজকের অনুষ্ঠানে সহযোগিতায় যারা রয়েছেন গোপীনাথ জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এবং আজকের সকালে আমরা শুনছি শিল্পী রুমা রায় চৌধুরী, শিল্পী গৌর দাস এবং শিল্পী ঝর্ণা হালদারের কণ্ঠে অসাধারণ কিছু গান এবং কবিতা। আবারও যাব শিল্পী রুমা রায় চৌধুরীর কাছে। কিন্তু গানে যাওয়ার আগে একটা প্রশ্ন, আমাদের প্রত্যেকেরই দুর্গাপূজা বা দুর্গাপূজার অনুষ্ঠান নিয়ে ছোটবেলার কিছু না কিছু একটা স্মৃতি রয়েছে। আপনার মনে থাকার মতো স্মৃতি কি? ছোটবেলায় তো অনেক কথাই স্মৃতি মনে পড়ে। তার মধ্যে যখন আমরা পুজোর প্যান্ডেলগুলোতে ঘুরতে যেতাম তখন কিছু কিছু গান আমাদের খুব মনে হতো। যেমন তার মধ্যে ছিল যেমন অলিরও কথা শুনে, তারপরে ছিল ওই যে নির্মলা মিশ্রের কণ্ঠে যেমন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, সব লাল পাথুরিতে চুনি হতে পারলাম। তখন আমরা ছোট ছোট ছিলাম। তার মধ্যে একটা গানও ছিল, এখনো বাজে। এর মধ্যে কিছু গান আছে যেমন চঞ্চল মন মনে হয় একটা গান আছে, সেই গানটা বেশি শোনা যেত। বিশেষ করে এই গানগুলো কোনোদিন পুরনো হবে না। এবং যেদিন মাইকগুলোতে, রাস্তার মাইকগুলোতে এই গানগুলো বাজা বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় পুজোর আমেজটাই কোথাও হারিয়ে যাবে। এবং এখনকার দিনের বলিউড বা টলিউডের গান কোনোভাবেই ওই গানগুলোকে রিপ্লেস করতে পারবে না। এখন কি শুনছি আমি, ওই যে ছোটবেলার একটা চঞ্চল মন, এমনি তো পুজোর মধ্যে মনটা চঞ্চল হয়ে থাকে। পুজো একদম জমজমাট, সত্যি একদম দারুণ। কতটা করতে পারবো বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।
কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে। চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুনগুন গুন গানে ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন। এসে বসে মরে মনে আমি সব কিছু ভুলে গেছি। গুনগুন গুন গানে উচ্ছলে মনে তোলপাড় অনাসৃষ্টি অনাসৃষ্টি চলেছে সেই থেকে। উচ্ছলে মনে তোলপাড় অনাসৃষ্টি অনাসৃষ্টি চলেছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মনে রেখে। পিঞ্জরে ভেঙে উড়বারে নেশা এত হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। শুনতে শুনতে মনে হচ্ছিল আমি পুজো চলছে, আমি রাতে পুজো ঘুরতে বেরিয়েছি, কোনো না কোনো প্যান্ডেলে ঢুকবো। সত্যি অসাধারণ। আমি শিল্পী ঝর্ণা হালদারের কাছে যাব। পুজো কলকাতায় হচ্ছে, মুম্বাই হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, লন্ডনে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বাঙালিরা আছে সেখানেই হচ্ছে। তোমার কাছে প্রিয় জায়গা কোনটা পুজোয়? আগরতলা। বাহ, আগরফায়ের আগরতলা, ঠিক না? একেবারে। এবং ছোটবেলার যদি কোনো স্মৃতি মনে থাকে পুজোর, শুনতে পারবো কি? আমি কমলপুরের মেয়ে। স্কুল থেকে আসার সময় আমাদের ওখানে প্যান্ডেল ছিল, আপনজন ক্লাবের, মূর্তি তৈরি করা হতো। স্কুল থেকে যাওয়ার সময় ঢুকতাম, ঢুকে একটু মাটি, কুমুকে বলতাম একটু মাটি দেবে, পুতুল বানাবো। দিত না, এইটুকুন দিত, আর একটু একটা বানাবো, এরকম করে মাটি নিয়ে এসে বাড়িতে পুতুল বানাতাম। এটাই আমার স্মৃতি, ভীষণ আনন্দ। এই জিনিসটা কিন্তু অনেকেই করেছে, কারণ আমার মনে পড়ছে আমিও এটা করতাম। কুমোর পাড়ায় যাওয়া তো সম্ভব ছিল না, ওই পাড়ার মূর্তি যখন তৈরি হতো তখন গিয়ে দাঁড়িয়ে দেখতাম। এখনো দেখি, এখনো যে তৈরি হচ্ছে এখনো গিয়ে দেখি যে কিভাবে তৈরি হচ্ছে। সেদিন গেলাম, গিয়ে দেখলাম মা চক্ষুদান হচ্ছে, ছবি তুলে নিয়ে আসলাম। এই স্মৃতিগুলো কিন্তু সবসময় রয়ে যায় আমাদের মনের মধ্যে। কি কবিতা শুনবে এটা? এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দুর্গোৎসব কবিতাখানি। কোথায় ভুল পাইলাম তাহা বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তানকুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তান
একত্রে এককালে ১২ কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। ৬ কোটি মুখে ডাকিব মা অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধানুধন্য দায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে ডাকিব। সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী, শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী, শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। এসো মা, ঘরে এসো। কি অসাধারণ না দেবীর যে রূপ, সেই রূপ নিয়ে কি সুন্দর কবি লিখলেন। এবং আমার প্রত্যেকের কাছে, আজকের স্টুডিওতে যারা সবাই রয়েছে, সবার কাছে একটা প্রশ্ন। আমি একে একে করে যাব, তারপর আরেকটি গান শুনব। প্রশ্নটি হচ্ছে, আমরা যে দেবী দুর্গার রূপ দেখি, দেবী দুর্গা মাঝে অসুর বধ করছেন, পাশে তার 2জন কন্যা, 2জন ছেলে এবং ওপরে মহাদেব বসে থাকেন। এটা যেমন পুরো পরিবার না, যে আমাদের প্রত্যেকের পরিবারে মা হচ্ছেন সেন্ট্রাল ফিগার, যিনি সংসারের মধ্যে থেকে পুরোটা সামলান, এবং বাবা যেন কোথাও বাইরে থেকে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছেন আমাদের যে পরিবারকে। সেই পরিবার তন্ত্রেরই একটা স্বরূপ কিন্তু দেবী দুর্গার মূর্তি। এবং এই মূর্তিতে কোথাও যেন প্রকৃতিও মিশে গেছে, ইকোসিস্টেমটা কিন্তু দেখতে পাই। সিংহ আছে, সাপ আছে, ইঁদুর আছে, হাঁস আছে, ময়ূর আছে, পেঁচা আছে, সবই তো আছে। সেই বিষয়টা মানে মা দেবী দুর্গার যে রূপ, সেই মূর্তিটা দেখলে মনে কি আসে? প্রথম আপনার কাছে যাব। সার্বজনীন রূপ, সর্বশক্তিভূত, মানে সর্বশক্তি বিদ্যমান আমাদের এই দুর্গা মায়ের। দুর্গা মা শক্তির প্রতীক। সমস্ত দেবতার শক্তির তেজ ও রাশিতে যে দুর্গার সৃষ্টি, বিভিন্ন দেবতার হাতের অস্ত্র দিয়ে মা সজ্জিতা। আমি মনে করি প্রকৃতি, পরিবার, আমাদের পরিমণ্ডলের ব্যাপ্ত যে সর্বদিক, সমস্ত কিছু নিয়েই আমাদের মা দুর্গা। সব এক জায়গায় একই সঙ্গে আমরা পাচ্ছি, এটাই আমার ভাবনা। অসাধারণ, সত্যি রোমান্টিক। মা দুর্গা তো দশভুজা, দশভুজা তো 10 হাত দিয়ে সবকিছু করে, কিন্তু আমাদের ঘরের মা যে আছেন, আমাদের মাকেও আমরা দশভুজাই বলি। কারণ হচ্ছে মা এক হাতে, তুমি যেমন বললে যে বাবা পেছনে একটা গন্ডির মতো দিয়ে রেখেছে, ঠিক, কিন্তু আমরা কিন্তু মাকেই ঘিরে সবকিছু। মার সাথে যত রাগ, যত অভিমান, মানে কিছু খাওয়া না পেলে মাকেই বললাম, মার সাথেই সবকিছু করলাম। তো মা কিন্তু সবটাই আমাদেরকে মানে ধৈর্য সহকারে, সহ্য সহকারে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেয়। বা অনেক সময় মার কাছে যদি কোনো কিছু নাও থাকে, যেটা আমাদেরকে মিথ্যে আশ্বাস দেয়, আমরা মনে মনে মাকে বলি যে মা মিথ্যে বলছে। আসলে না, পরিস্থিতি অনুযায়ী মাকে সেইভাবেই করতে হয়। আবার সেই অনুযায়ী আমরা যখন ভুল করি, মা কিন্তু সেই দশভুজার রূপই নিয়ে নেয়। যখন মা পরখ করে, পরখ করার পর দেখতে থাকে যে কি আসলে কি হচ্ছে ঘটনাটা, পরখ করতে করতে একদিন কিন্তু সেই দশভুজার রূপেই নিয়ে নেয়। সেই জন্য আমাদের ঘরের মাও, আমি সেই মাকেও সেই দশভুজা রূপেই পূজা করি। আমার মাকে যদি আমি শ্রদ্ধা না করতে পারি, ভালোবাসতে না পারি, পূজা করতে না পারি, সে তো দশভুজা দুর্গা দেবী, সে তো প্রতিমা। প্রতিমা মানে প্রতি মায়ের মধ্যেই যাকে আমরা দেখি তিনি তো প্রতিমা। তো আমাদের মাও আমাদের প্রতিমার মতনই, আমি যেটা মনে করি আর কি। অসাধারণ, সত্যি। আঙ্কেল? হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম যে মানে দুর্গাপুজোর মানে নিজের অসুরত্বটাকে বধ করে মনুষ্যত্বের দিকে এগোনোটাই হলো গিয়ে দুর্গাপুজো। তবে একটা কথা কিন্তু অস্বীকার করে পারবো না, যে আমরা মায়েদের যে একটা, মেয়েদের প্রতি যে একটা শ্রদ্ধা, এটা একদম অনেক বছর আগে থেকে, যে মেয়েদের প্রতি যে শ্রদ্ধা জাগানো, যে সেই অসুর বৃত্তির লোকদের
সামনে মেয়েদেরকে নিয়ে একটা মাতৃরূপী, একটা শক্তিরূপী এটাকে প্রকাশ করা, এটার মূল উদ্দেশ্য ছিলই দুর্গাপূজা। আমার কাছে এটা মনে হয়। কারণ কি, সব মানে হিস্ট্রি এবং বিভিন্ন পুরাতন ঘাটলে কিন্তু উপেক্ষিত নারীরা উপেক্ষিত আমি দেখেছি। কিন্তু ওই যে ধর্ম সৃষ্টি হয়েছে কিভাবে, আসলে তো আমরা গুহা মানব ছিলাম, তারপর থেকে আমরা কি হলাম, এক একজন এক এক জায়গা দখল করতে সৃষ্টি করি, তারপর একজন আরেকজনকে মারামারি করে জায়গা দখল করার চেষ্টা করছি। তখন কিন্তু একটা বুদ্ধিজীবী মানুষ এক জায়গায় হয়ে সেই পাপ পুণ্য, কাউকে মারা, কাউকে করা, এটাই সৃষ্টি হয়েছে। এর থেকে কিন্তু ধর্ম, এই ধর্মের আজকে এত বিস্তৃতি, এত বিভিন্নতা, এটা থেকেই সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হওয়ার পর থেকেই যে মেয়েদের প্রতি একটা সেই রকম সম্মান জানানোটা ছিল না। মহাভারত দেখো, সবকিছুতেই দেখো, রামায়ণ দেখো, কখনো মেয়েদেরকে সেইভাবে তুলনা করা হয়নি, কিন্তু সেই জায়গায় নেওয়া হয়নি। এই কারণেই যে দুর্গার যে একটা প্রতিমূর্তি, দুর্গার যে একটা শক্তি, এটাকেই মানে পুজো করা এবং মানুষের যে আমাদের মা হলো সবচেয়ে বিরাট ব্যাপার, এটাকে বিরাট করে দেখার মূল উদ্দেশ্যই হলো দুর্গাপূজা। এবং কি অসাধারণ না, যদি আমরা দেবী দুর্গার অসুর নিধন গল্পটা দেখি, মহিষাসুর এমন একজন অসুর, তাকে মানুষ বা দেবতা, পুরুষ কেউ মারতে পারবে না, মারতে পারবেন শুধু একমাত্র নারী। এবং মহিষাসুর সদর্পে বলছেন যে এই পৃথিবীতে কোনো কেউই জন্ম হয়নি যে তাকে মারতে পারবেন। এবং দেবী দুর্গা কিন্তু মহিষাসুর বধের আগে বলছেন, গর্জগর্যশ খেলন মুহা মধু यावद् বিবাম্যহম মায়াত্রয় হঠত্রৈব গর্জিষন্ত্যাসু দেবতা। দেবতাকে মানে উদ্ধার করতে আমি এসেছি, স্বয়ং দেবী দুর্গা, এবং আমি তোমাকে বধ করব। কি অসাধারণ। নারায়ণ আঙ্কেলের কাছে যাব। দেবী দুর্গার প্রতিমা দেখার পর মনে কি আসে ছোটবেলা থেকে? আমি বলবো, তুমি প্রশ্নটা করার সময় যে সুন্দর করে মায়ের মূর্তির বর্ণনাটা করে দিয়েছ, সত্যি বলি আমি এরপর আর কিচ্ছু বলার নেই। খুব সুন্দর করে বলেছ, এবং যা যা মনে হয় ঠিক সেটাই তুমি বলছিলে, আমি ভিজুয়ালাইজ করছিলাম। আমার মনে হয় এটাই প্রত্যেকেরই মনে হয়, আলাদা করে বলার কিচ্ছু নেই। না, আর কি বলবো, খুব ভালো লাগলো তুমি যেভাবে বিশ্লেষণ করলে, আমার কাছে খুব ভালো লেগেছে। এর বাইরে আমি আর বিশেষ কিছু বলতে পারি। তাহলে আমরাই বললাম। ঠিকই আছে, প্রায় অনুষ্ঠানেরও প্রায় শেষ দিকে আমরা, এই জন্য আর হ্যাঁ, অনুষ্ঠানের শেষ দিকে আমি বুঝতে পারছি যে আমরা একটু গল্প করলে আপনাদের মন খারাপ হয়। ঠিক, আমরা গানে ফিরবো। কি গান শুনছি? মান্নাদের একটি গান করি একেবারে। কোন গানটা শুনছি? বাহ, ওকে আজ চলে যেতে, জমে যাবে একদম, সকালটা জমে যাচ্ছে। অনেকদিন শুনেও না। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না।
দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা? ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে হয়ে হয়ে। নিশিরাতে বাঁশি তার শিখাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে হয়ে হয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন করো ফেলনা? ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। কি অসাধারণ, কি অসাধারণ সত্যি। মানে হ্যাঁ, আমি অনেকদিন পর শুনেছি এবং মানে জমে গেছে। কি বলবো, এমন সকাল মানে অনেকদিন পর পেয়েছি সত্যি। আমরা গান দিয়ে শুরু করেছিলাম আজকের সকালটা। আমার ইচ্ছে একটা কবিতা দিয়ে শেষ করার। অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। ঝর্ণান্টির কাছে যাব, কি শুনছি? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। রাত এখনো শেষ হয়নি, অন্ধকার তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো পাথরটিকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। সত্যি আমাদের এই মাটি যেন আমাদের ওই মাটির মতোই আমাদের রক্ষা করছে, আমাদের পালন করছে। এবং প্রকৃতি, মাটি, বায়ু, উদযাপন, উৎসব এবং আমরা কোথাও যেন আজ একাকার হয়ে গেছি। দুর্গাপূজা আমাদের প্রত্যেক বাঙালির কাছে একটা অন্যরকম উৎসব, আমাদের প্রাণের খুব কাছের। সেদিন যেন আমরা প্রত্যেকে নিজেদের খুঁজে পাই। আজকের এই গল্প আড্ডায় এবং গানে কবিতায় আমরা যেমন ছোটবেলায় আমাদের নিজেদেরকে খুঁজে পেয়েছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। দশভুজার 10 দিগন্তের
এই তৃতীয় পর্বে আমার সঙ্গে ছিলেন শিল্পী রুমা রায়চৌধুরী, শিল্পী গৌর দাস, শিল্পী ঝর্ণা হালদার, শিল্পী নারায়ণ বিশ্বাস এবং শিল্পী অলোকেশ চক্রবর্তী এবং আমি সপ্তদ্বীপ। আপনাদের সঙ্গে এতক্ষণ কথায়, গানে এবং আবৃত্তিতে ছিলাম। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন গোপীনাথ জুয়েলার্স, লংতরাই গুঁড়ো মশলা এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও আপনাদের সবার সামনে দেখা হবে।